আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ, যদিও সকলে এখনো ভালো নাই, কেননা দেশের পরিস্থিতি তো দেখতেছি। তো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা 2026। যদিও এটা নিয়ে আমি কথা বলতে চাইনি, বাট এখন কথা না বলে পারতেছি না, কেননা আমাদের শিক্ষামন্ত্রী যিনি আছে উনাকে সবাই যে বলতেছে যে হচ্ছে উনি পরীক্ষা মন্ত্রী। হ্যাঁ, ঠিক আছে, আমিও একমত। এতদিন মানে অনেক আগে থেকে একমত ছিলাম, বাট এখন আরো পারফেক্ট ভাবে ওনার যে কথাবার্তা, যে কথার যে ধরন বা হচ্ছে পরীক্ষার নিয়ে যে ওনার এত টেনশন, তো এই সব বিষয় নিয়ে আমি বলতেছি যে উনি অ্যাজ এ এক্সাম মিনিস্টার হিসেবে পারফেক্ট, বাট একজন এডুকেশন মিনিস্টার হি ইজ নট পারফেক্ট। তো এই কথা বলতেছি কিসের জন্য, উনি নির্বাচিত হয়েছে যে কয় মাস হয়েছে, এই কয় মাস উনি দায়িত্ব পাওয়ার পরে ওনারে আমি কোথাও বলতে শিখলাম না, দেখলাম না যে হচ্ছে উনি বাচ্চাদেরকে বা হচ্ছে আমাদের টিচার যারা আছে বা আছে সকলকে বলতেছে যে হচ্ছে আমরা শিক্ষা ব্যবস্থার এরকম একটা ব্যবস্থা করতেছি যেটা হচ্ছে আমাদের বাচ্চারা একটা বাস্তব ধর্মী বা বাস্তবমুখী একটা শিক্ষা ব্যবস্থা পাবে, এরকম কোনো কিছু বলতে শুনি নেই। উনি শুধু শুরু থেকে পড়ে আছে যে হচ্ছে নকল হবে না, নকল করতে দেওয়া হবে না, পড়তে হবে। এখন থেকে প্রত্যেকটা হলে ক্যামেরা থাকবে। তো প্রত্যেকটা হলে দুইটা করে সিসিটিভি ক্যামেরা থাকবে, সামনে একটা থাকবে, পিছনে একটা থাকবে। এমনকি পারলে মানুষের একদম মাথার উপরে মাঝ বরাবর, যে ছাদের মাঝ বরাবর যে জায়গাটা থাকে না, ওখানেও দিয়ে দেয় বা ফ্যানের ফাঁকে দিয়ে দেয়। এরপর বলতেছে ওয়েব ক্যাম থাকবে, এরপর হচ্ছে পেন ক্যাম থাকবে, পেন ক্যামেরা থাকবে, পক্ষী ক্যামেরা থাকবে, হ্যান ত্যান আবেদন, মানে ক্যামেরা দিয়ে ছড়াছড়ি। ওনার শুধু একটাই কথা যে পরীক্ষা নকল করতে দেওয়া যাবে, নকল হবে না। আরে বাবা রে, এখন বর্তমান যুগে সৃজনশীল যুগ, সৃজনশীলের যুগে কে নকল করে? আমার এটা একটু বোঝান ভাই। সৃজনশীলের যুগে কে নকল করে? নকল করবে কেন? হ্যাঁ, ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে নকল হতে পারে, কারণ অনেক অনেক সময় দেখা যায় যে প্রশ্নপত্র ফাঁস হয়, স্টুডেন্ট যারা আছে তারা অনেক সময় কিনে নেয়। তো কিনে নেওয়ার ফলে করে কি, ওটা হচ্ছে ওই অনুযায়ী কমন নিয়ে আসে, তো সেই ক্ষেত্রে চেক করলে পাইতে পারে। যদি চেক না করে তাহলে ওইভাবে নকল করে ফেলবে। আদারওয়াইজ যে সমস্ত সাবজেক্ট আছে ওগুলো তো কোনো অপশনে নাই সৃজনশীলের দিকে যে নকল করবে। কারণ সৃজনশীল কোন বোর্ড থেকে কিভাবে আসবে না আসবে, কোথা থেকে চেঞ্জ আসবে না আসবে, এটা একমাত্র যারা প্রশ্ন করে সেই জানে। আর হচ্ছে যারা স্টুডেন্ট, যারা আমাদের স্টুডেন্ট, তারা শুধুমাত্র করতে পারে কি, বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে, এছাড়া তো তেমন কিছু না। তো নকল করার কোনো ওয়ে থাকে না। তো আর হচ্ছে কিছু বুদ্ধিজীবীদের বলতে শুনলাম যে হচ্ছে তারা নাকি 10 দিনে পরীক্ষা দিছে। শেখ হাসিনার নাকি 3 মাস ধরে পরীক্ষা নিয়ে এদের সমস্যা করছে। আরে বাবারে, আপনি যখন পরীক্ষা দিচ্ছেন তখন ছিল হচ্ছে বইয়ের মুখস্থ বিদ্যা, এখন যারা পরীক্ষা দিচ্ছে এটা হচ্ছে সৃজনশীল। আপনি বই থেকে যেটা পড়ে গেছেন ওগুলাই আসছে সুন্দর মতো, কোনো প্যারা নাই। এখন সৃজনশীল পড়বে হচ্ছে 100টা, সেখান থেকে কমন পাবে হচ্ছে হাইস্টে গেলে একটা বা দুইটা, বা হচ্ছে ধরলাম যে তর্কের খাতিরে ধরে নিলাম হচ্ছে 10টা। এর থেকে বেশি তো আর কমন পাবে না। আমরা তো পরীক্ষা দিচ্ছি, ইভেন কি আমরা এখন পড়াইতেছি, আমরা জানি। তো সেই ক্ষেত্রে এখন ওই যে যে সমস্ত বুদ্ধিজীবীরা বলতেছেন যে হচ্ছে আপনারা 10 দিনে পরীক্ষা দিচ্ছেন, তো আপনাদের পরীক্ষা এখনকার পরীক্ষা আকাশ পাতাল তফাৎ, তো এই কথা ভুলে যান। আর হচ্ছে বলতেছেন যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে। হ্যাঁ, ঠিক আছে, রোদে পড়ে বৃষ্টিতে 10 দিনের মধ্যে দিয়ে দিচ্ছেন, কিন্তু এখন যে পরীক্ষা 3 ঘন্টা ধরে পরীক্ষা হয়। তো এই একটা মেয়ের একটা কমেন্ট পড়লাম, তো সেই কমেন্ট আমি না বলি, মানে মেয়েটা অসুস্থ। অসুস্থ মানে তো বুঝতে পারছেন, মেয়েটা অসুস্থ। অসুস্থ অবস্থায় সে পানিতে ভিজে পরীক্ষা দিতে, তার পাশে একটা ছেলে বসা। তো এমন অবস্থায় মেয়েটার কি অবস্থা হয়েছে একটু ভেবে দেখেন। একটু এইটা নিয়ে একটু ন্যূনতম লজ্জাবোধ আমি মনে করি আমাদের শিক্ষামন্ত্রী থাকা উচিত। তো উনি শিক্ষামন্ত্রী কিভাবে হয়েছে আমি বুঝতে পারি নাই, আমি এখনো কনফিউজ। আগে ওনার নিয়ে খুব একটা অহংকার করতাম না, আমাদের একটা শিক্ষামন্ত্রী, বাবা এরকম একটা শিক্ষামন্ত্রী ছিল যে নকল এভাবে ধরতো। কিন্তু এখন যেটা দেখতেছি, মানে উনি সেই বান্দার আমলের মধ্যে পড়ে আছে, আধুনিকায়নের কোনো নাম নকশায় নাই। উনি ওনার নিয়মের মধ্যে পড়ে আছে, উনার নিয়মটাই সবার উপরে চাপাই দিচ্ছে। এটা হচ্ছে মেন একটা রিজন আমাদের এই পড়াশোনা ধ্বংসের জন্য। আমাদের স্টুডেন্টের খারাপ রেজাল্ট বা খারাপ হওয়ার পিছনে আমি মনে করি আমাদের শিক্ষামন্ত্রীর অবদান অপরিসীম। এক কথায় এই সৃজনশীলের যে কথা আছে না, যে সৃজনশীলের গুরুত্ব অপরিসীম, তো সেই ক্ষেত্রে বলা যায় যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হওয়ার পিছনে আমাদের শিক্ষামন্ত্রীর গুরুত্ব অপরিসীম। আর একটা বিষয় সেটা হচ্ছে ওনাকে সংসদে বলতে শুনলাম যে হচ্ছে এই কোশ্চেন, এখন যে কোশ্চেনে পরীক্ষা হচ্ছে সেই কোশ্চেন নাকি উনি করে নাই, করছে হচ্ছে বিগত সরকার। একটা কোশ্চেন মডারেট হতে নাকি 2 বছর সময় লাগে। আচ্ছা ঠিক আছে, 2 বছর তর্কের খাতিরে মানলাম, না তর্কের খাতিরে এটা মানা যায় না যে একটা প্রশ্ন 2 বছর আগে কিভাবে তৈরি করা হয়। আমার এই নলেজটা আপনি দেন, এই যুক্তিটা আপনি দেন যে কিভাবে 2 বছর আগে একটা বোর্ড পরীক্ষা হবে। আমার 2028 সালে, এখন হচ্ছে 26 সাল, আমি 2028 সালে পরীক্ষা প্রশ্ন আমি এখন করে রাখবো? মানে এতটাই গর্দভ, এতটাই হচ্ছে মানে গাধা আমাদের শিক্ষার ব্যবস্থাপনা যারা আছে। আর কি বলবো, মানে খারাপ কথা আসতেছে, বাট খারাপ কথা বলতে পারতেছে না। তো যাই হোক, সেটা হচ্ছে উনি বলতেছে যে এই প্রশ্ন নাকি শেখ হাসিনা আমলে হয়েছে। আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনা আমলে হয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিন্ন প্রশ্নে,
অভিন্ন প্রশ্নের প্যাটার্নে হচ্ছে পরীক্ষা হচ্ছে, মানে অল বাংলাদেশ একই প্যাটার্নের প্রশ্ন হচ্ছে। আগে ছিল হচ্ছে কি ভিন্ন প্যাটার্নের পরীক্ষা হতো, প্রত্যেকটা বোর্ড ওয়াইজ প্রশ্নপত্র আলাদা থাকতো, কিন্তু এখন হচ্ছে সব অভিন্ন প্রশ্ন। তো শেখ হাসিনা কি এরকম কিছু জানা রাখছিল যে হচ্ছে 2024 সালে আন্দোলন হবে, সেখানে আমি আর পতন হবে, পতন হওয়ার পরে আমি হচ্ছে এইভাবে একটা অভিন্ন প্রশ্নের ক্যাটাগরি বা অভিন্ন প্রশ্ন আমি একটা এইভাবে রেখে দিই, এরকম কোনো কিছু কি? মানে আপনি শিক্ষামন্ত্রী, আপনার মতো শিক্ষামন্ত্রীর কাছ থেকে যেরকম একটা কথা শুনতে হবে, এটা টিচার হিসেবে শোনা আমাদের জন্য লজ্জাজনক। আবার হচ্ছে মনে করেন যে স্টুডেন্ট হিসেবে যারা স্টুডেন্ট আছে, আমি এখন স্টুডেন্ট আছি, বাট আমাদের এই স্টুডেন্টদের জন্য লজ্জাজনক। তো আপনি শিক্ষামন্ত্রীর মতো থাকেন। আর বাচ্চারা যারা হচ্ছে যে আন্দোলনটা করছে সেটার সাথে পূর্ণ সমর্থন জানাচ্ছি, কেন ওনার কথার মাধ্যমে, ওনার অ্যাটিটিউডের মাধ্যমে সমর্থন না করে পারতেছি না বাচ্চাদেরকে, তো বাচ্চাদেরকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আর আমি বলবো যে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে পারলে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে কি যে হচ্ছে 4 জন মন্ত্রীকে সরাইতে, ঠিক আছে? তো ওই অনুযায়ী যদি সরান তাহলে ভালো হবে। সেই সাথে আরো একজন যোগ করেন, সেটা হচ্ছে যোগাযোগ সড়ক পরিবহন মন্ত্রী, ওনাকে যদি সরাইতে পারেন এটা আপনার জন্য, আপনার দলের জন্য, উভয়ের জন্যই ভালো। তো পরিশেষে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে আধুনিকায়ন করা যায়, কিভাবে ভালো করা যায়, উন্নত করা যায় সেই চেষ্টা করেন। শুধু শুধু পরীক্ষার পিছনে পড়েন না, কারণ এখন পোলাপানা নকল করে না, পোলাপানা এখন হচ্ছে যথেষ্ট পরিমাণে স্মার্ট। আমি মনে করি যে আপনাদের থেকে অধিক পরিমাণে স্মার্ট, ঠিক আছে? আর এই যে জুলাই মাস আসলে পোলাপানে খোঁচান, কি লেগে খোঁচান আমি এটাই বুঝি না। জুলাই মাস আসলে মনে করেন যে এটা সবাই প্রতিজ্ঞা করে যে হচ্ছে জুলাই মাস আসে আমিও খোঁচামো, দেখি আমার পোলাপান কেমনে সরে, আমি সরুম না। হয় সরছে আমি সরুম না, মানে বিষয়টা হচ্ছে আপনার মধ্যে এরকম একটা অ্যাটিটিউড চলে আসে, ঠিক আছে? তো অ্যাটিটিউডটা বাদ দেন, বাদ দিয়ে মানুষের কাতারে আসেন, বাচ্চাদের কথা ভাবেন, দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে ভালো করা যায় সে বিষয়ে ভাবেন। ধন্যবাদ।